নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নার চ্যাম্পিয়ন। তো আপনাদের জন্য একটা নতুন ভ্যাকেন্সির ভিডিও নিয়ে চলে এসেছি। ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাইরেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো গার্ডেন রিসার্চের একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, গার্ডেন রিসার্চ অ্যান্ড শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তরফ থেকে। তো চলুন দেখে নিই কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কীভাবে রেজিস্ট্রেশন করবেন, দেখে নেওয়া যাক। ফুল প্রসেস আপনার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনি ডাইরেক্ট ওখান থেকে ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন। তো প্রথমে আমরা নোটিফিকেশান চেক করব, নোটিফিকেশান দেখব, তারপরে আমরা অ্যাপ্লাই করব। তো এখানে মেন পোর্টালে চলে আসবেন। মেন পোর্টালে এখানে অ্যাপ্লাই করার অপশান আছে ফ্রেশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, অলরেডি লগ ইন করা থাকলে আপনি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা আগে নোটিফিকেশানটা চেক করে নেব, তারপরেই অ্যাপ্লাই করব, সঠিকভাবে নোটিফিকেশানটা দেখে নেব। এটা হচ্ছে নোটিফিকেশান। এখানে জার্নিম্যান স্ট্রাকচারাল ফিটারের ক্ষেত্রে, এছাড়া জার্নিম্যান ফিটার, জার্নিম্যান ওয়েল্ডার, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে। জেনারেলের ক্ষেত্রে আছে, এসসি এসটির ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে, এছাড়া পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রেও সিট রিজার্ভ করা আছে। তো সব কিছু ডিটেলস এখান থেকে দেখে নেবেন কী কী অপশান আছে। সবটা আমরা চেক করে নিচ্ছি উপর থেকে নিচে পর্যন্ত। আরও নিচে যাবেন, একদম নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন এজের ব্যাপারটা কী দিয়েছে। এজ আপনার 1/1/2024 অনুযায়ী 26 বছর হতে হবে আপনার বয়স। এবং এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে ছাড় আছে আপনার ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, আর পিডব্লিউডির ক্ষেত্রে হলে পিডব্লিউডি প্লাস এসসি ওবিসির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ছাড় দেওয়া আছে, 10 বছর, 15 বছর এইভাবে ছাড় দেওয়া আছে। এসসিদের জন্য আছে 5 বছর। তো আমার ক্যান্ডিডেট এসসি, তাই আমি ওটা হাইলাইট করে দেখিয়ে দিলাম যে 5 বছর অবধি ছাড় পাবে ও। এটা 2 বছরের, যেহেতু 2 বছরের জন্য আপনি ফার্স্ট ইয়ার পার মান্থে পাবেন 24,000 এবং সেকেন্ড ইয়ারে পার মান্থে পাবেন 26,000 টাকা। রিটেন টেস্ট হবে, রিটেন টেস্ট তো 80, টোটাল 100 মার্কসের এক্সাম। প্রথমে আপনার যে সাবজেক্টের ট্রেডের উপর আপনি করছেন, সেই ট্রেডের উপর থাকবে 80%, আর নর্মাল থাকবে জেনারেল নলেজ, এগুলোতে 20%। 2 ঘন্টার এক্সাম, মাল্টিপল চয়েস টাইপের হবে। এক্ষেত্রে মিনিমাম 50% পেলে আপনি পাস করবেন। এবং এসসি ওবিসিদের এদের ক্ষেত্রে 45% এবং পিডব্লিউ ক্যান্ডিডেটের ক্ষেত্রে 40% হলেই হবে। প্র্যাকটিক্যাল টেস্ট হবে। তো এখানে ইনফরমেশনগুলো সব দেখে নেবেন। দিয়ে আরও নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে এখানে লিঙ্ক আছে, আপনার অ্যাপ্লাই করার লিঙ্ক ডাইরেক্ট দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশান ফিটা আপনার সিওবিসি এর ক্ষেত্রে টোটালি ছাড়, পিডব্লিউডির ক্ষেত্রে ছাড় আছে। ডেট 20 জানুয়ারি থেকে ভ্যাকেন্সিটা শুরু হয়েছে এবং 19শে ফেব্রুয়ারি এটি রাত্রি 12টা শেষ হবে। আর যদি আপনি অ্যাপ্লিকেশানটা হাতে পাঠাতে চান ফিজিক্যাল, তাহলে 24শে ফেব্রুয়ারির মধ্যে আপনাকে জমা করতে হবে। রিটেন টেস্টে দুটো অপশান দিয়েছে, কলকাতার আছে, দুটো সেন্টার দিয়েছে এক্সামের জন্য। তো এখান থেকে ডাইরেক্ট আপনি প্রথম লিঙ্কটা ক্লিক করবেন, অ্যাপ্লাই অনলাইন। এখান থেকে আপনি চলে যাবেন ফ্রেশ ক্যান্ডিডেট, দিয়ে আপনি আপনার এখানে ডিটেলসগুলো ফিল আপ করবেন। নাম, ডেট অফ বার্থ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান, ইমেল আইডি আর পাসওয়ার্ড যেটা আপনি রাখতে চান সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে এখানে ইয়েস ক্লিক করবেন এবং ইয়েস ক্লিক করার আগে আপনাকে নোটিফিকেশানটা আরও একবার চেক করতে বলবে। নোটিফিকেশানটা আরেকটু আপনি চেক করেছেন কি না ওটা জানতে চাচ্ছে। আপনি ওখানে ইয়েস ক্লিক করে দেবেন এবং নোটিফিকেশানটা যদি না দেখেন আরেকবার দেখে নেবেন, তারপরেই অ্যাপ্লাই করবেন। দিয়ে আমরা ব্যাক করে নিচ্ছি, আমরা যেহেতু দেখে নিয়েছি ব্যাক করে নিয়েছি, ব্যাক করে এখানে সাবমিট করে দিচ্ছি। চলুন, হয়ে গেছে। এবার প্রসিড টু লগ ইন বা ক্লোজ উইন্ডো, প্রসিড টু লগ ইনে যাবেন। দিয়ে এখানে আপনার ইমেল আইডি দেবেন। ইমেল আইডি দেওয়ার পর যেই পোস্টটা ওখানে দিয়েছেন সেই পোস্টটা এখানে আবার দেবেন। দিয়ে আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ড দেবেন। চলুন আমি আমারটা ফিল আপ করে নিচ্ছি। দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন।
পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেবেন, দিয়ে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে এখানে টোটাল আপনার 5টা প্রসেস আছে। প্রথম প্রসেসটায় ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম, ফার্স্ট অপশানে যাবেন, দিয়ে এখানে আপনার ডিটেলসটা দেখাবেন, নাম এখানে মিস্টার করে নেবেন, মিস্টার হলে মিস্টার, মিস্ট্রেস হলে মিসেস, দিয়ে এখানে সেন্টার, রিটেন টেস্ট সেন্টারটা দিয়ে দেবেন কলকাতা, আপনার সামনে যেটা হবে সেটা দিবেন, দিয়ে বাবার নাম, ফাদার্স নেম, বাবার নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে আছে আপনার জেন্ডার দিয়ে দেবেন, দিয়ে অ্যাড্রেস অ্যান্ড কমিউনিকেশন, পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই দিয়ে দেবেন। আপনার আধার কার্ড অনুযায়ী যা যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন, সঠিকভাবে দেবেন, কারণ এখানে ভুল হলে আপনার অ্যাডমিট কার্ড নাও আসতে পারে। সঠিকভাবে দিয়ে দেবেন এখানে ডিটেলসগুলো যা যা আছে। চলুন আমি আমারটা ফিল আপ করে নিচ্ছি। এবার এখানে ক্লিক করলে দুটোই সেম থাকলে আপনি এখানে ক্লিক করতে পারেন দুটোই, তাহলে আপনাকে ডবল করে লিখতে হবে না। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই সেম থাকলে ওটা ক্লিক করবেন। তো এখানে আমি আমারটা ফিল আপ করে নিচ্ছি, টোটালটা ফিল আপ করে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। এটা ফিল আপ করা হয়ে যাক। চলুন আমি আমারটা ফিল আপ প্রায় করে নিয়েছি, দুটোই সেম রাখবেন, সেম হয়ে গেলে সেম হয়ে গেল। তো এখানে আপনার আসছে এসটিডি কোড ইন্ডিয়া 91 এসটিডি কোড আমাদের। তো মোবাইল নাম্বার, অল্টারনেট ইমেল থাকলে এখানে দিতে পারবেন, টেলিফোন নাম্বার থাকলে টেলিফোন নাম্বার, নাহলে বেসিক্যালি মোবাইল নাম্বারটাই দিয়ে দেবেন এখানে। তো আপনি কি যদি এর আগে জিআরএসির আন্ডারে মানে গার্ডেন রিসার্চের আন্ডারে যদি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকেন তাহলে ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। এখানে ইয়েস থাকলে ইয়েস বা নো থাকলে নো। তো আপনার নিয়ারেস্ট রেল স্টেশন যেটা আছে সেটা দিয়ে দেবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার জাতি কি আছে, জাতি আছে সেটা দিয়ে দেবেন, যদি এখানে লিস্টে না থাকে আপনি স্পেসিক্যালি এখানে লিখে দিতে পারেন আপনার জাতিটা। আর এসসি ক্যাটাগরি, এসসি ওবিসি যা থাকবে আপনি এখানে দিয়ে দেবেন, জেনারেল থাকলে জেনারেল। তারপরে অপশান আছে আপনার নিচে যে ডিসেবিলিটি ক্যাটাগরি আন্ডারে পড়েন কিনা আপনি, যদি ডিসেবিলিটি হন ইয়েস, নাহলে নো থাকলে নো। তারপরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি বিবাহিত বা অবিবাহিত এখানে লিখতে হবে। এক্স সার্ভিসম্যান কিনা সেটা দিয়ে দেবেন, ইন্ডিয়ান। আচ্ছা, আপনি যদি গভর্নমেন্টের কোনো আন্ডারে কাজ করে থাকেন তাহলে এখানে ইয়েস, নো থাকলে না। তো আপনি যদি পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে থাকেন জিআরএসির আন্ডারে তাহলে ইয়েস বা নো। আর যদি ইয়েস হয়ে থাকে এখানে আপনাকে আইডি নাম্বারটা লিখতে হবে আপনার। চলুন পরেরটা দেখে নিচ্ছি। এখানে ওকে করে দেবেন, দিয়ে সাকসেসফুল হয়ে গেছে, সেভড। ব্যাক করে নেবেন। ব্যাক করার পরে এখানে নেক্সট অপশানে চলে যাবেন, কোয়ালিফিকেশান, মানে আপনার পড়াশুনোর যা ডিটেল এসছে এখানে অ্যাড করতে হবে। উপরে লিস্টে ক্লিক করবেন, এখানে অপশান আছে আপনার ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক, ওটা মাস্ট দিতেই হবে, বেস লেভেল। তারপরে আপনি আপনার যা আছে অ্যাড করতে পারেন, অ্যাড করবেন ওখানে। অ্যাড করার পরে এখানে আপনার ডিগ্রি নেম ম্যাট্রিকুলেশনটা লিখে দেবেন, ম্যাট্রিকুলেশন লিখে দিলাম। তারপর নিচে আছে আপনার বোর্ডের নাম, কত বছরের কোর্স, পাসিং ইয়ার কি আছে, মার্কস না সিজিপিএ কি ছিল, ম্যাক্সিমাম কত পেয়েছেন, এগুলো সব ধীরে ধীরে ফিল আপ করে নেবেন। চলুন আমি আপনারটা এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে। এবার এটা হচ্ছে সাবজেক্ট, আপনার যা যা সাবজেক্ট ছিল মাধ্যমিকে আপনি এগুলো সব এখানে ফিল আপ করে দেবেন। বেসিক্যালি সবাইকার একই থাকে, তবু আপনার যদি আলাদা থাকে আপনি এটা দেখে আপনার সার্টিফিকেট দেখে ফিল আপ করে নেবেন। চলুন আমি আমারটা ফিল আপ করে নিচ্ছি, দিয়ে নিচে সেভ অপশান আছে ওখানে চলে যাবেন। সবটা অ্যাপ্লাই লিখে নিচ্ছি, তারপরে আমি নিচে চলে যাব, দেখুন লিখে নিচ্ছি। এবার সেভ করে নেব, সেভ করে নিলাম, সাকসেসফুল দেখাচ্ছে। তো এছাড়াও আপনারা আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকলে সেখানে আমি আরও যে কোনো কোয়ালিফিকেশান থাকলে আপনি সেখানে অ্যাড করতে পারেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা আবার ব্যাকে আসবো পরে, এখানে আমাকে এনটিসিটা অ্যাপ্লাই করতে হবে। এটা আমার আইটিআই ফিটারের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো আমি, আপনারা গ্র্যাজুয়েট করতে পারেন, ডিপ্লোমা করতে পারেন। চলুন নেক্সট দেখাচ্ছি আপনাকে। এখানে আপনি টোটাল 8টা অপশান পেয়ে যাবেন, এই 8টা অপশানের মধ্যে আপনি আপনার এক্সট্রা যে কোনো কোয়ালিফিকেশান আপনি এখানে অ্যাড করতে পারেন।
কত বছরের কোর্স, পাসিং ইয়ার, বোর্ড, মার্কস সব কিছু এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার যা যা আছে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল 8টা এক্সট্রা কোয়ালিফিকেশান দেওয়া আছে। তো আমার এখানে একটা এখনো অ্যাড হয়নি, দেখুন উপরে দেখা যাচ্ছে কোয়ালিফিকেশান ইজ ইনকমপ্লিট, মানে আমার এখানে এখনো একটা কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। তো আমি এখানে আমার এনটিসিটা অ্যাড করবো, আর এনটিসি আছে, এনটিসিটা অ্যাড করে দিচ্ছি, এনটিসিটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এনটিসি হলো আইটিআই ফিটার। দেখুন আমি আমার সব ডিটেলস এখানে ফিল আপ করে নিচ্ছি, দিয়ে ওকে ওকে নেক্সট করবেন। দেখুন সেভ হয়ে গেছে। এবার আমরা চলে যাব নেক্সট অপশান। নেক্সট অপশান যেখানে আপনাকে দেখাচ্ছিল এক্সট্রা কোয়ালিফিকেশানের জন্য, ওই পেজে আমরা ডাইরেক্ট ইন হয়ে যাবো। আর এছাড়াও যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনি অ্যাড করতে পারবেন। এখানে যে 8টা অপশান দিয়েছে, আদার্স কোয়ালিফিকেশান থাকলে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই, এটার কোনো স্টার মার্কিং নেই। চলুন এখানে ইয়েস করে নেবেন, দিয়ে নেক্সট, প্রসিড টু নেক্সট। এটা সেভ হয়ে গেছে। তো এখানে আপনি আপনার ছবি ও সিগনেচারটি আপলোড করে দেবেন। আবার একটা একটা করে আপলোড করবেন, 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে আপনাদের। চলুন একটা একটা করে আপলোড করে নিচ্ছি। দুটো একসঙ্গে করলে নেবে না, আপনাকে সিঙ্গেল আপলোড করতে হবে চুজ ফাইল করে। 50 কেবির মধ্যে থাকতে হবে ফাইলটি। চলুন আমি আমারটা আপলোড করে নিচ্ছি। ফটো হয়ে গেছে। এবার সিগনেচার চুজ ফাইল করে সিগনেচারটা এরকম চয়েস করবেন, আপনার ফাইলে যেখানে থাকবে সেখান থেকে চয়েস করে ওকে করবেন, দিয়ে এখানে যে গ্রিন বটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেখুন আমার ফরম্যাটটা পিএনজি আছে বলে নেয়নি, এখানে জেপিজি দিতে হবে। আমি আবার জেপিজি করে নিচ্ছি, হয়ে গেছে। চলুন নেক্সট করে নিচ্ছি, নেক্সট। তো এখানে আপনাকে 4টা জিনিস আপলোড করতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট, আপনার এনটিসি সার্টিফিকেট, মানে আপনার সার্টিফিকেট ও মার্কশিট, আইটিআর বা ডিপ্লোমা যেটা থাকবে আপনার সেটা করবেন, ঠিক আছে। এসসি ওবিসি হলে সেগুলো আপলোড করে দেবেন সার্টিফিকেট। চলুন আমার আপলোড হয়ে গেছে। প্রসেসর নেক্সট, সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন এখানে। আর এটা যেহেতু এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে হচ্ছে, তাই এখানে কোনো ফিজ নেবে না। আপনাদের ক্ষেত্রে এখানে একটা প্রসেস এক্সট্রা হবে, সেটা হচ্ছে পেমেন্ট প্রসেস। অন্যদের ক্ষেত্রে পেমেন্ট প্রসেস যেভাবে হয় অন্য ফর্ম ফিল আপে, সেটাও এখানে পেমেন্ট করে দেবেন, দিয়ে সাবমিট করে দিলে আপনার কাছে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। আপনার ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে গেছে। তো এটি চাইলে আপনি প্রিন্ট নিয়ে নিতে পারেন, বা আপনার ডেস্কটপ বা ফোনে আপনি ডাউনলোড করে সেভ করে রেখে দিতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, নতুন ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লার্নার চ্যাম্পিয়ন। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।